বন্ধুরা, আজ জানাবো আপনাদের একদিনের ফ্যামিলি নিয়ে সুন্দরবন ভ্রমণের। সুন্দরবন ভ্রমণ কিভাবে যাবেন? জলপথে এবং স্থলপথে দুভাবেই ভ্রমণ করা যায়। আমরা বর্তমান সময়ে এতই ব্যস্ত যে একদিন যে ঘুরে বেড়াবো এরকম একটা সময়ও আমরা পাই না। শীত চলে যাচ্ছে, শীতের সময় একটা ভ্রমণের সময়, সামনে সরস্বতী পূজা। যারা কপোত কপোতী অর্থাৎ প্রেমিক প্রেমিকারা সুন্দরবন ভ্রমণ বা পিকনিকে যেতে চান, বেরিয়ে পড়তে পারেন একদিনের জন্য। সকালেই বেরোবেন, আবার রাতেই ফিরে আসতে পারবেন। যারা রাতে থাকতে চান, থাকার সুবন্দোবস্ত আছে। লাক্সারিয়াস আপনার হোটেলের ব্যবস্থা আছে, সেখানে খাওয়া দাওয়া, গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। পাশেই আছে প্রজাপতি পার্ক, আপনি সারাদিন ওখানে বিনোদন যাপন করতে পারবেন। আছে ওয়াচ টাওয়ার, সে ওয়াচ টাওয়ারে উঠে আপনি জঙ্গল দেখতে পাবেন। আপনি প্রজাপতি পার্কের মধ্যে ঢুকে বাঘ, কুমির, হরিণ, বাঁদর দেখতেই পারবেন। সারাদিন ঘুরে আপনি সন্ধেয় বাড়িতে ফিরতে পারবেন। তো কিভাবে যেতে হবে আপনাদের একটু পথ নির্দেশটা দিই। আপনারা যারা কলকাতা থেকে যাবেন, আপনারা যারা রিজার্ভ গাড়িতে যাবেন বা বাসে যাবেন, বাসন্তী হাইওয়ে ধরে আপনারা সোজা ঝড়খালি ইকো ট্যুরিজম সেন্টারের দিকে রওনা দেবেন। গন্তব্যস্থল হচ্ছে ঝড়খালির সমবায় মোড়, ইকো ট্যুরিজম সেন্টার। আপনি রাস্তায় আসলেই দেখতে পাবেন ওর পথ নির্দেশিকা আছে, ঝড়খালি কত কিলোমিটার রাস্তা। আপনি নিজস্ব গাড়িতেও যেতে পারবেন, আপনারা দলবদ্ধ হয়ে বাস নিয়েও যেতে পারবেন। আপনারা একদিনের ট্যুর, যদি মনে করেন আপনারা ছোট ফ্যামিলি নিয়ে যাবেন, তো ক্যানিং প্ল্যাটফর্মে নেমে 2 ঘন্টা রাস্তা অতিক্রম করেই এই পিকনিক স্পট ঝড়খালির ইকো ট্যুরিজম সেন্টার। সেখানে আপনি সারাদিন বেরিয়ে সন্ধ্যায় আবার ফিরতে পারবেন। ঝড়খালি থেকে শেষ বাস 5টার মধ্যে আছে, আপনি বাস ধরে আপনার গন্তব্যস্থলে ফিরতে পারবেন। তো ওখানে গেলে আপনারা যদি মনে করেন যে রাতের বেলা থেকে পরের দিন সুন্দরবন নদীতে ঘুরবো, তারও ব্যবস্থা আছে। জলযান অর্থাৎ লঞ্চের ব্যবস্থা আছে। লঞ্চ ভাড়া করে আপনি একদিন বা 2-3 ঘন্টার জন্য নদীবক্ষে ঘুরে সুন্দরবনের জঙ্গলও দেখতে পাবেন। তো এরকম ভ্রমণের ছোট ছোট বর্ণনা পাওয়ার জন্য আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, যাতে আগামী দিনে আমি এরকম ভিডিও আপনাদের পরিবেশন করতে পারি।